শুভ সকাল বন্ধুরা। আজ সানডে, সবার ছুটি। এই একটুখানি লিকার চা খাচ্ছি। একটু লেট করেই দিন শুরু করেছি, এখন প্রায় 7:30 বাজছে। এই সেই অভাবনীয় প্রতিভার ব্যক্তিত্ব যে প্রতি রবিবার এসে কখনো বাগান ঝাড় দিয়ে দেয়, কখনো সারা সপ্তাহের যে নোংরা জামা কাপড় থাকে সেটা ধুয়ে দেয়, কখনো বাথরুম ঘষে দেয়। আমার পিটুর বাবার, ওর ঠাকুমার, সবারই একটুখানি করে উপকার হয়। পয়সা নেয়, কিন্তু পয়সা নিলেও আজকের দিনে এরকম লোক পাওয়া যায় না। এই যে সমস্ত জামা কাপড় মেলছে বাগানে। এবার একটু আমাদের বাগানটা ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের মৌসুম্বি লেবুর গাছ। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইয়ের মুখে শুনেছি বাগানে নাকি 5 রকম ফলের গাছ রাখতে হয়। এই মৌসুম্বি গাছ, নারকেল গাছ, কলা গাছ তো দেখতে পেলেন, এই আমাদের ফজলি আমের গাছ। এবার একটুখানি এগোচ্ছি কাঁঠাল গাছের দিকে। একা ক্যামেরা ধরে করি তো, ওই জন্য ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। এবার যাচ্ছি কাঁঠাল গাছের দিকে। এই যে আমাদের কাঁঠাল গাছ। এবার যাচ্ছি লিচু গাছের দিকে। লিচু গাছ দেখাবো আপনাদের। প্রায় পেকে এসছে, সাইজে ছোট, কিন্তু তাও নিজের বাগানের ফলের খাওয়ার মজাই আলাদা। লিচু গাছ এটি, এটা ফজলি আমের গাছটা। সামনে আরেকটা আম গাছ আছে। এই যে নারকেল গাছ, নারকেল এখনও ধরেনি, ছোট আছে। এটি একটি আম গাছ। সামনে কলা গাছ আর কমলা লেবুর গাছ। কমলা লেবু মিষ্টি হয় না, কিন্তু আছে। আসছি আসছি। এই যে ভাত ফুটছে, ভাত ফুটছে, মাংসর আলু কাটা আছে, ভেন্ডি পটল সমস্ত কিছু শাশুড়ি মা জোগাড় করে রেখেছে। একটুখানি ভেন্ডি পোস্ত করেছে, আপনাদের দেখালাম। জুত করে সুন্দর করে রাখা নেই, তাও নিত্য নৈমিত্তিক জীবনযাত্রায় যা হচ্ছে তাই দেখাচ্ছি, সেটাই স্বাভাবিকতা বোঝা যায়। পিটানের আলু সেদ্ধ, ডিম সেদ্ধ রাখা আছে। এই যে মাছের ডিম, একটু একটু বড়া করব। লেবু দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এগুলোর বড়া ভাজা হবে। লেবুটা দিলে কী হয়, মাছের আষ্টে গন্ধটা চলে যায়, তাই জন্য লেবুর রস দেওয়া। এই যে বড়া ভাজা হয়ে গেছে, ওর বাবার ইচ্ছা একটুখানি সস দিয়ে খাবে। এই যে বেসন টাটা সম্পূর্ণ ইউজ করি, বলে আনপলিশ টাটা সম্পূর্ণের সমস্ত কিছু। মাংসের ঝোল। এই যে মাছের ডিমের বড়া হচ্ছে, খাওয়া হবে সবাই মিলে একসাথে।